এখানে ভিতরে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না, প্রচণ্ড গরম। আমরা চলে আসলাম বরফকুণ্ড টেলে। এখন আমরা যাব প্রথমে অগ্নিকুণ্ডতে। এখানে একটি মন্দির রয়েছে, অনেক প্রাচীন একটি মন্দির হিন্দুদের। বরফকুণ্ড বাজার থেকে সোজা হাঁটতে শুরু করবেন, হাঁটতে হাঁটতে একদম আপনি ঝিরির মুখে চলে যাবেন। ঝিরিতে গিয়ে ঝিরির মুখে নেমেই হাতের বাম পাশে পাহাড়ের উপর উঠলে পেয়ে যাবেন মন্দির, আর ডান পাশে ঝিরি ধরে হাঁটলেই পেয়ে যাবেন, পৌঁছে যাবেন ঝর্ণায়। এখানে অনেকগুলো কথা প্রচলন রয়েছে, যারা এই হিন্দু ধর্মাবলম্বী আছে ওনারা বিশ্বাস করেন যে এখানে আগে নরবলি দেওয়া হতো। তো নরবলি দেওয়ার কারণে দেবতারা আপনার অসন্তুষ্ট হয়ে সেই আগুনের কুণ্ডলী নিচ থেকে বের হতে শুরু করে। আবার এটা একটা বৈজ্ঞানিক কথা রয়েছে, এখানে কি প্রচুর পরিমাণে মিথেন গ্যাস রয়েছে, তার কারণে আপনার আগুনটা চলছে। এখানে ভিতরে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না, প্রচণ্ড গরম। আপনি এখানে জুতা খুলে প্রবেশ করবেন, কারণ এটা হিন্দুদের একটি তীর্থস্থান। প্রচণ্ড পরিমাণ হইচই থেকে একটু বিরত থাকবেন, কেননা এটা হলো একটা হিন্দুদের ধর্মীয় স্থান। তো প্রত্যেকটা ধর্মীয় স্থান আমাদের সম্মান দেখানো উচিত। এটি হলো যে কাল ভৈরব মন্দির, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন। এখানে মানুষ ফিতা বেঁধে যায়, অনেকে অনেক মানত করে ফিতা বাঁধেন এখানে। এই জায়গাটার মধ্যে একটা গা ছমছম করার মতো একটা ব্যাপার রয়েছে। এখানে একটা কূপ রয়েছে। আমাদের অগ্নিকুণ্ড দেখা শেষ, এখন চলে যাবো আমরা ঝর্ণাতে। এখান থেকে ধরেন আধা ঘন্টার মতো হাঁটলেই, আধা ঘন্টা না আরও কম, 15-20 মিনিট হাঁটলেই আমরা পেয়ে যাব ঝর্ণার খোঁজ। তো চলুন আমাদের সাথে ঝর্ণা দেখার জন্য। মন্দির থেকে নেমে নামার পরে একটা ঝিরি দেখবেন, ঝিরি ধরে সোজা হাঁটা শুরু করবেন। এলো আমাদের মাহমুদ ভাই, কারেন্ট বয়। আসসালামু আলাইকুম ব্রিয়ান, সবাই মনের বাইকে সাপোর্ট করবেন, আর সবাই চেষ্টা করবেন সবসময় মনের বাইকে আরো যেন ভিডিওতে উৎসাহিত পাই, এই জন্য সবাইকে লাইক দিয়ে পেজে লাইক দিবেন ভাই। আপনারা তো কমেন্ট দিবেন। না, আমরা মানুষের ভালো কামনা করি যেন সবসময় সবাই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।